কথা কও না, কাছে এসো না। বই না পড়লে কেমন করে দিন কাটিবে বলো দেখি। একটু হাসিয়া বলিল, জ্বর হয়েছে, আজ দুদিন কিছুই খাইনি। তা তুমি তো একবার খোঁজও নাওনি। কমলা মুখ তুলিয়া দেখিল স্বামীর মুখ বড় শুষ্ক, কপালে হাত দিয়া দেখিল গা গরম। তখন কাঁদিয়া স্বামীর কোলের উপর লুটাইয়া পড়িল। লজ্জায় তাহার মরিতে ইচ্ছা হইল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও, তোমার সব ভার আমাকে নিতে দাও। আমি পারি, কিন্তু তুমি রাখতে পারবে কি? কেন পারবো না? দেখি, আমাকে নাও। অনেক দিন নিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না, এখনো হয়তো সবসময় ঠিক বুঝতে পারিবে না। কমলা প্রদীপের আলোকে সে মুখ যতখানি পারিল দেখিয়া লইল। একবার যেন মনে হইল সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য তাহার আত্মবিস্মৃতি ঘটিল। সে পূর্ণাবেগে কহিয়া উঠিল, কেন তুমি এতদিন আমাকে চিনিতে দাওনি? কেন এতদিন আমাকে লুকাইয়া রেখে আমাকে এত কষ্ট দিলে? আনন্দের উৎসাহে কমলা স্বামীর গলা জড়িয়া ধরিল। কাশীনাথের চক্ষু দিয়াও সেদিন জল পড়িতে লাগিল। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডাকিয়া পাঠাইয়া কহিলেন, বাপু, আমি আর অধিক দিন বাঁচব না। আমার নেই পুত্র, বিষয় আশয় যা কিছু রেখে যেতে পারলাম তা সমস্তই তোমাদের রইল। যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও, না হলে কিছুই থাকবে না, অবরে সমস্ত ফাঁকি দিয়ে নেবে। কাশীনাথ অবনত মস্তকে কহিল, যা আজ্ঞা করুন। প্রিয়বাবু কহিলেন, আজ্ঞার কি করিব, কাল হতে সকালবেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো। যে আজ্ঞে, বলিয়া কাশীনাথ প্রস্থান করিল। প্রিয়বাবু কন্যাকে ডাকিয়া বলিলেন, মা, বুড়ো হয়েছি, বিষয় দেখিতে পারি না, তাই কাশীনাথকে আমার জমিদারি সমস্ত ভার দিলাম। উত্তরকালে তার কাজ করতে অসুবিধা না হয়, এই জন্য মধ্যে মধ্যে উপদেশ দেব। কয়েক দিবস তিনি নিজে কাছারি ঘরে গিয়া কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝিয়া দিলেন। সেও হাতে একটা কাজ পাইয়া খুশি হইল। জমিদার বাড়ির ভিতরে ভিতরে যে একটা দাহ উপস্থিত হইয়াছিল, অনেকদিন পরে তাহার জ্বালা যেন ধীরে ধীরে কমিয়া আসিতে লাগিল। কাশীনাথ নিয়মিতভাবে কাছারির কাজকর্ম করে কমলা নিয়মিতভাবে সংসার চালাইয়া যায় এবং প্রিয়বাবু নিয়মিতভাবে শয্যায় শুইয়া থাকিেন। সংসার বেশ স্বচ্ছন্দেই চলিয়া যাইতেছিল। কিন্তু কিছু দিবস পরে প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতে লাগিল। এক দিবস তিনি কমলাকে ডাকিয়া বলিলেন, আমি উইল করেছি। পরে উপাধানের নিম্ন হইতে একটা কাগজ বাহির করিয়া পাঠ করিতে লাগিলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও অপর অর্ধেক কন্যা কমলা দেবীকে দান করিলাম। কেমন, ভালো হয়নি বা? কমলা কথা কহিল না। প্রিয়বাবু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা, তোমার মনোমত হয়নি? এ উইল তিনি বিশেষ করিয়া কমলাকে খুশি করবার জন্যই করিয়াছিলেন। তাহার মনে মনে বিশ্বাস ছিল, তাহার স্বামী সম্পত্তির সত্যাকার মালিক হইলে কমলাও অত্যন্ত প্রীত হইবে। কিন্তু কমলা যে কথা ভাবিতেছিল তাহা মুখে বলিতে লজ্জা করিতে লাগিল। প্রিয়বাবু পুনর্বার জিজ্ঞেস করিলেন, কিছু বলিবে কি? কমলা ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কি মা, বলো। কমলা একটু ইতস্তত করিয়া কহিল, সমস্ত বিষয় আমার নামে লিখে দাও। সে কি মা? কমলা মুখ নত করিয়া বসিয়া রহিল। প্রিয়বাবু প্রাচীন লোক, সংসারে অনেক দেখিয়াছেন, অনেক শুনিয়াছেন। কমলার মনের কথা তাহার নিকট প্রচ্ছন্ন রহিল না। একে একে সব কথা যেমন তলাইয়া বুঝিতে লাগিলেন, অল্প অল্প করিয়া তেমনি অবসন্নতা
তাহার শরীর ছাইয়া ফেলিতে লাগিল।